আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া বিসুর যে গ্রামে। এই গ্রামে কিন্তু যে গত ঈদের দিন কিন্তু এই বাঁধটা ভেঙে যায় এবং এখানকার প্রায় 10টি গ্রাম প্লাবিত হয়। তো তারই ধারাবাহিকতায় আজ কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা হয়েছে। এখানে আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, তো এই অঞ্চলের কিন্তু সাধারণ মানুষ, পুরুষ এবং নারী, শিশু সবাইকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে কিন্তু সকাল 9টা থেকে এখনো অবধি প্রায় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রায় 1000 পরিবারের বেশি কিন্তু এখানে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এবং এই সাইটে আপনারা লক্ষ্য করছেন যে এখানে কিন্তু নারীদেরকে ব্যবস্থা করা হয়েছে, নারীরা চিকিৎসা নিচ্ছে এবং সেই সাথে সাথে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এখানে শিশুদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং পাশাপাশি নারী পুরুষ সকলের চিকিৎসা সেবার জন্য মেডিকেল ক্যাম্প নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ লাইন কিন্তু সকাল থেকে আমরা যেমনটি দেখছিলাম, দীর্ঘ লাইন কিন্তু তারা খুব সুন্দরভাবে চিকিৎসা সেবাগুলো প্রদান করেছেন। অনেক পানিবাহিত রোগ বা অন্যান্য রোগ বালাইতে লোকজন সাফার করছে, যার প্রেক্ষিতে আমি কথা দিয়েছিলাম যে আমরা সেনা সদরের অনুমতিক্রমে আমরা অচিরেই একটা মেডিকেল ক্যাম্পেইন করব, একটা ক্যাম্প করব। তার প্রেক্ষিতে আমরা এই ক্যাম্পটা করেছি। এখানে সিভিল সার্জন যিনি আছেন, ইউএনও যিনি আছেন, ওনাদের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা এটা করছি। সিভিল সার্জন অফিস থেকে আমাদের অনেক ওষুধ দিয়ে সহায়তা করা হয়েছে, ডক্টরদের সহায়তা করা হয়েছে। এটা একটা সম্মিলিত প্রয়াস যেখানে আমরা মানুষের সাহায্যে এগিয়ে এসেছি। তো আমরা আজকে এখানে প্রায় 1000 রুগী দেখব, সেজন্য আমাদের পর্যাপ্ত ওষুধ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে সারাদিন ব্যাপী আজকে তাদের এই চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম চালু থাকবে। পাশাপাশি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি যে বন্যা বানভাসী কবলিত মানুষ কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে উপস্থিত রয়েছেন। দর্শক, সাতক্ষীরা থেকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম যে আপনাদের বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে যে পরিমাণ ক্যাম্প তৈরি করা হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু একটি চিকিৎসা সেবা কেন্দ্র এবং পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর যিনি যশোর ক্যাম্পের কমান্ডার, তিনি কিন্তু সাতক্ষীরায় সকালেই চলে এসেছিলেন এবং তিনি এটার উদ্বোধনও করেছেন। ইব্রাহিম খলিল, ঢাকা পোস্ট, সাতক্ষীরা।